হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা বাসন নিয়ে কলপাড়ে চলে গেলাম। তো ওইদিকে বাসনটাকে মেজে তারপর ধুয়ে নিলাম। তো এখনো জল আসেনি। কালকের জল ড্রামে রেখে দিয়েছিলাম, তো ড্রামের জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। এদিকে বাসন ধুয়ে তারপর ঘরে চলে এলাম। আর এদিকে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা উঠানটা ঝাড় না দিলে একদম ভালো লাগে না, বাসি উঠান হয়ে থাকবে। আর গ্রামের বাড়ি তো পাতা মুতা পড়ে থাকে, উঠান বাড়ি ঘর পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। এদিকে সব বাসন নামিয়ে নিচ্ছি রেখেতে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে, লাকড়ি দিয়ে রান্না করতে হয়, তার জন্য ধুলাবালি সব কিছু পড়ে থাকে। তো একটা ন্যাকড়া দিয়ে জল দিয়ে মুছে নিলাম সুন্দর করে। তো মুছে তারপর বাসন সবটি সুন্দর করে রেখে দিলাম। দেখো কত সুন্দর করে বাসনটাকে গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে মুছে তারপর গ্যাসের চুলাটাও মুছে নিলাম সুন্দর করে। তো গ্যাসের চুলাটা দেখো কত চকচক করছে। তো এদিকে উপরে নোংরা হয়ে আছে, তাই এটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আর যেহেতু দুর্গাপূজা চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই, তো আস্তে আস্তে এখন ঘর দুয়ার ঝাড়া টোড়া সব কিছু শুরু করে দিতে হবে। এদিকে ডিব্বাটি বাইরে নিয়ে নিচ্ছি। তো এদিকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর রোদে রেখে দেব। আর দেখো বন্ধুরা, কত রৌদ্র উঠেছে, একবার চকচক করছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে রান্না হয়েছে শুটকি মাছের চাটনি আর নিরামিষ তরকারি। বেশ এতটুকুই রান্না করা হয়েছে, কারণ ঘরে কিছু ছিল না রান্নার মতন, তাই ঘরে যাই ছিল তাই দিয়ে রান্না করা হয়েছে। আর আমি একদম বাড়িঘর অপরিষ্কার অগোছানো রাখতে পছন্দ করি না, তাই প্রয়োজনের মতন ভোরবেলা উঠে সমস্ত কাজ করে নিই আমি। আর এদিকে একটা পার্সেল চলে এসেছে। তো পার্সেলটা দেখো কত সুন্দর করে দিয়ে দিয়েছে, কিন্তু পার্সেলের মধ্যে ছিল বডি স্প্রে। তো দুর্গাপূজা চলে এসেছে, তো একটু একটু করে ওখানে অর্ডার দিয়ে দিচ্ছি আর কিনে নিচ্ছি। তো এদিকে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম সুন্দর করে, ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে মুছে নেব। তো আমি হাত দিয়ে মুছতে পছন্দ করি, ডান্ডা দিয়ে মুছতে একদম ভালো লাগে না। তো ঘর মুছে তারপর স্নান করে তারপর পুজো দিয়ে দেব। তো ঘরটা মুছে তারপর বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ বারান্দাটা ঝাড়ু না দিলে একদম ভালো লাগে না। আর রৌদ্র উঠেছে, তো ওইদিকে হঠাৎ করে দেখি বৃষ্টি পড়ছে জমজম করে। এই দেখো বন্ধুরা, কত বৃষ্টি পড়ছে, এত সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু আবার বৃষ্টি এসে উঠানটাকে ভিজিয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। আগামীকাল ফিরে আসছে নতুন ব্লগে।